স্ত্রীর মৃত্যুর কতদিন পরে বিয়ে করা যায়, এমনটাই গুগলে সার্চ করেছিলেন এক যুবক। এরপর থেকেই খোঁজ মিলছে না তার বউয়ের। শেষ পর্যন্ত পুলিশি তদন্তে জানা যায় স্ত্রীকে পরিকল্পনা মাফিক কুপিয়ে হত্যা করে দেহ লোপাট করেছে অভিযুক্ত যুবক। ঘটনার তদন্ত নেমে হতবাক হয় পুলিশও। ভার্জিনিয়ার বাসিন্দা নরেশ ভাট, বয়স ৩৩ বছর, বিয়ে করেন নেপালের বাসিন্দা ২৮ বছর বয়সী মমতা কাফেলকে। বিয়ের পর সুদূর আমেরিকায় নিয়ে যান স্ত্রীকে। যদিও বেশি দিন সম্পর্ক টেকেনি মমতা নরেশের, কারণ আচমকা নিখোঁজ হয়ে যান স্ত্রী। তদন্তে নেমে প্রথমটায় ঘোল খায় পুলিশ। কিছুতেই নিখোঁজ তরুণীর খোঁজ মিলছিল না। শেষটায় ক্লু দেয় অভিযুক্তর মোবাইল ফোন। সেখান থেকে হাড়হিম করা তথ্য মেলে। দেখা যায় স্ত্রী নিখোঁজ হওয়ার কিছুদিন আগে নরেশ গুগল সার্চ করেছিলেন বউয়ের মৃত্যুর কতদিনের মধ্যে বিয়ে করা যায়। এরপর স্থানীয় দোকান থেকে হত্যাকাণ্ডের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত সামগ্রী কেনেন তিনি। এর মধ্যে ছিল ওয়ালমার্টের শোরুম থেকে কেনা ৩টি ধারালো ছুরিও। এই ছুরিগুলো দিয়ে স্ত্রীর দেহ টুকরো টুকরো করেন নরেশ। যদিও নিজেই আদালতের দ্বারস্থ হয়ে স্ত্রী নিখোঁজের গল্প ফাঁদেন। জানান ২৯ জুলাইয়ের পর থেকে মমতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরুতে ষড়যন্ত্র ঢাকা থাকলেও গত ২২ আগস্ট নরেশের বাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের। ঘরে একাধিক জায়গায় রক্তের ছাপ। নতুন ছুরি দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। এরপর খুনের বিষয়ে মোটের ওপর নিশ্চিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে জেলবন্দি হয়ে দিন কাটাচ্ছে নরেশ।